পাথর পড়েছে, ওর জন্যই জ্যাম লেগেছে। এরা যাচ্ছে লখনৌ থেকে, এরা যাচ্ছে তুঙ্গনাথ। তুঙ্গনাথ যারো এর সাথে তুঙ্গনাথ এ যারা জামে একটা কিছু পেয়েছে কুলফি। এই যে चलो 20 रुपया का कुल्फी। আগে পাথর পড়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে, রুকে গিয়ে। জায়গাটা দেখুন কি খতরনাক ছিল, ও পাথরটাকে ফেললো, পাস তো হয়ে চলে আসলাম, আসার সময় দেখা যাবে। গুড মর্নিং। হিমালয়ের পথে সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন এক্সপ্লোরার সিডি, আমি চন্দন। আজকে যাচ্ছি ঋষিকেশ থেকে উখিমঠ, উখিমঠ থেকে যাবো রাঁশি, রাঁশি থেকে মধ্যমহেশ্বর, মানে অনেক লম্বা ডিস্টেন্স। হরিদ্বার এপিসোডে আপনারা দেখেছেন, হরিদ্বার টু ঋষিকেশে এসেছিলাম সকালবেলা, এসে যে বাস স্ট্যান্ডে বাসের খোঁজ নিয়ে গেছিলাম। এই হচ্ছে গাড়োয়াল, গাড়োয়ালের যা বাস সব এখান থেকেই ছাড়ে। এখন বাজে 7টা 6, বাস ছাড়বে 8টার সময়। একটু আগে এসেছি, ভাগ্যিস আগে এসেছি, নাহলে সিট সব রিজার্ভ হয়ে যেত। তো এখান থেকে এখন জার্নি স্টার্ট হবে। আর ঋষিকেশ থেকে যে উখিমঠের সিনিক বিউটি অসাধারণ, অসাধারণ। সঙ্গে থাকুন, সব কিছু দেখতে পাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ঠিক আছে, চলুন তাহলে বাসে উঠি। বাস 8টায় ছাড়বে, তাও অনেকটা দেরি আছে। চলুন, এই হচ্ছে বাস। এই বাসের সিট একদম পিছন দিকে পেয়েছি। আর বাসের ভাড়া কত জানি না, কাটলে জানতে পারবো। আর কতটা পথ, কতক্ষণ টাইম লাগবে সেটাও আপনাদের জানাচ্ছি। আচ্ছা, এখান থেকে ঋষিকেশ থেকে উখিমঠের দূরত্ব মোটামুটি 280 থেকে 290 কিলোমিটার, 7 ঘন্টা মতো লাগবে। আর এই যে টিকিট লাগলো 360 টাকা। বাসে বসে আছি, বাস কখন ছাড়বে জানি না, বাসওয়ালা তো বসিয়েই চলেছে। এই বাসে কারো বসা ঠিক হচ্ছে না, এখনো বাসটা আর ঢাকবে। কটায় ছাড়ে দেখি, 7 ঘন্টা লাগবে মোটামুটি। 8টায় ছাড়লে ধরে রাখুন 5 ঘন্টা, ওই 1টা 2টো নাগাদ গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, 7টা 43, 7টা 45 হয়নি, বাস ছাড়লো, বাস স্টার্ট হলো। আর মোটামুটি এখান থেকে 7 ঘন্টা লাগবে, ওই বিকাল 4টে নাগাদ পৌঁছাবে। টাইম বেশিই লাগবে, 7 ঘন্টার বেশিই লাগবে, কেন রাস্তায় দাঁড়ালে, প্যাসেঞ্জার ওঠালে। মোটামুটি যাই হোক, বাস ছাড়লো। যত উপরে উঠছে, মানে
ঋষিকেশ থেকে উখিমঠের দিকে যত এগোচ্ছে তত সিনিক বিউটি চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, প্রকৃতির রূপ চেঞ্জ করে ফেলছে। দারুণ, কোনটা ছেড়ে কোনটা ফেলে। এখানে এখন ওয়েদারটা কীরকম জানি, কিছুটা যাচ্ছি গরম লাগছে, আবার কিছুটা যাচ্ছি ঠান্ডা হাওয়া লাগছে, মোটামুটি একটা শীতল অনুভূতি লাগে, বেশ চটপটে ওয়েদার, মজাদার ওয়েদার। এই যে এইসব রাস্তাগুলো যে দেখছেন এখন এপ্রিল মাসগুলো ঠিক আছে, বর্ষাকালে মে জুন জুলাই এই বর্ষা 3 মাস যে বর্ষাকালে চতুর্থ দিয়ে ধস নামছে এইসব জায়গায়, বিশাল ভয়ঙ্কর হয়ে যায়। কিসের জন্য দাঁড়িয়ে গেল, জ্যাম হয়ে গেল বুঝতে পারছি না। পিছনে দেখছেন, পিছনে দাঁড়িয়ে আছে, সামনে বাসের লোক দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছি কি হয়েছে বলতে পারছে না, তো না যে নেবেই দেখতে হবে। রাস্তায় আগে পাথর পড়েছে, ওর জন্যই জ্যাম লেগেছে। আমি যাচ্ছি মধ্য মহেশ্বর, এরা যাচ্ছে লখনৌ থেকে, এরা যাচ্ছে তুঙ্গনাথ যারো এর সাথে তুঙ্গনাথ, এই যারা তুঙ্গনাথ যারা, আমি মধ্য মহেশ্বর, তুঙ্গনাথ হলে একসাথে হয়ে যেত। জামটা দেখুন, ওই জায়গার সিনিক বিউটিটা মানে এক্সিলেন্ট, দুর্ধর্ষ। এখানে এখন 28 ডিগ্রি সেলসিয়াস, খুব একটা মানে ঠান্ডাও নেই গরমও নেই, নিচে অনেকটা গরম ছিল, দুর্ধর্ষ জায়গা। আর এখন যেহেতু বর্ষাকাল না, বর্ষাকাল হলে এই রোড ব্লকিংটা আরও বেশি হতো, আরও বিভিন্ন জায়গায় পাথর পড়ে জ্যাম লেগে যেত। জ্যামে একটা কিছু পেয়েছি, কুলফি, এই যে चलो 20 रुपया का कुल्फी, राबड़ी, केसर, पिस्ता, बहुत कुछ दे दिया। ওরে বাবা, পিছনটায় দেখুন, ওই দেখুন, গাড়ির লাইন দেখেছে। কোথায় চলে গেছে গাড়ির লাইন, এবার কতক্ষণ লাগবে জানি না। চিনি ভর্তি আর সিরাপ দেওয়া আছে, কি সিরাপ। এমনি 7 ঘন্টার জার্নি ছিল, সেটা এবার কতক্ষণে ক ঘন্টার জার্নিতে গিয়ে হবে জানি না। এখন বাজে
9:30, মানে এখানে মোটামুটি 10-15 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি। এবার জ্যামটা তো দেখালাম, সেই ওইখান থেকে আপ টু এটা তো কোথায় চলে গেছে, এটা এখন 11 ঘন্টার 12 ঘন্টা লেগে যাবে। মানে আজকে উখিমঠে স্টে করতে হবে, ওখান থেকে রাজশাহী যেতে পারবো না। তবে এটারও প্রয়োজন ছিল ভিডিও করার জন্য, এরকম কিছু ঘটনা। এরা সব বাসে উঠেছে, বাসের মাথা থেকে আমিও ওঠার চেষ্টা করছি, উঠে ওপরে 360 ভিউটা একটু দেখাবার চেষ্টা করবো। দাঁড়ান দেখিয়ে নামবো। 360 ভিউ নেওয়ার জন্য বাসের মাথায় উঠে গেছি, এইবার আসল ভিউটা দেখাচ্ছি। এই দেখুন পিছনে গাড়ির লাইন, আর সামনে কোথায় চলে গেছে জানি না। ওপর থেকে, তবে এটা দরকার ছিল, এরকম কিছু ঘটনা না থাকলে মনে থাকবে না এই জার্নির কথা। ওহ দারুণ দারুণ দারুণ। বাসে উঠে গেছি, রাস্তা ঠিক হয়ে গেছে, সব উঠছে। রাস্তা রোড ঠিক হয়ে গিয়া, চলো। ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম, আবার আস্তে আস্তে বাস এগোচ্ছে, আবার দাঁড়িয়ে গেছি। এখানে রাস্তায় কাজ হচ্ছিল। এখানে যে কাজ হচ্ছিল এর জন্য রাস্তাটা এতক্ষণ আটকে ছিল, পাথরের মধ্যে সব রড ঢোকানো। কি অবস্থা, এখান থেকে ধস সব রড ঢোকানো, এর উপরে আয়রন নিয়ে দিয়ে তারপর কংক্রিট। বর্ষাকালে এখানে কি অবস্থা হয়, 2 দিন ছাড়াই ধস নেই। ব্রেকফাস্ট হল্ট, এখানে এই জায়গাটার নাম হচ্ছে 3 ধারায় দাঁড়ালো, এখানে ব্রেকফাস্ট করব। এই যে চলুন বাস থেকে নেমে দেখাচ্ছি, সব নামছি। এই জায়গার নাম হচ্ছে 3 ধারায় দাঁড়িয়েছে, 3 ধারায় বাস দাঁড়িয়ে আছে, হোটেল রয়েছে, সব ঢোকো খাও। এই বাসে বসে বসে তো কালকে ওখান থেকে ঋষিকেশ থেকে নাড়ু কিনেছিলাম, নাড়ু খাওয়া শেষ করেছি, জল খেয়েছি, বাস এসে দাঁড়িয়েছে। এখন 3 ধারায় কি ধারা দেখি বয়, চলুন ভেতরে ঢুকে দেখি কি পাওয়া যায়। ब्रेड है, केक है, बिस्कुट है। ब्रेकफास्ट এসে গেছে, দেখো আলু পরোটা নিয়েছি, এটা ডাল, পায়েস নাকি, আচ্ছা আলু পরোটা দিয়ে
আলু পরোটা বলে তো দিল, এর মধ্যে আমি কিছু আলু দেখতে পাচ্ছি, কি আলু পরোটা জানি। পরে যে পরোটাটা নিয়েছি ওটার মধ্যে আলু রয়েছে, আর একটা আলু ছিল। আচার দিয়ে দে ভাই। চলো, ব্রেকফাস্ট শেষ হয়ে গেল। দুটো আলুর পরোটা 80 টাকা, জলের বোতল 20 টাকা, 100 টাকা। এবার বাসে উঠবো। অপূর্ব সিনিক বিউটি, আহা আহা, এই দেখার জন্য দূর দিগন্ত থেকে বারবার ছুটে আসা যায়, বারবার সব কাজ ফেলে সব ভুলে। যে জায়গাটার স্নিক বিউটিটা দেখাচ্ছিলাম, সেখানে আমার চশমাটা ভাঙলো। ওই জায়গাটার নাম হচ্ছে শ্রীনগর। যাক, আমার চশমা অত সুন্দর, স্নিক বিউটির জন্য চশমাটার কোনো ব্যাপার না, আবার চশমা হয়ে যাবে। কিন্তু এই ভিউটা তো সবসময় ক্যামেরা বন্দি হবে না, আর সবসময় আমরা আসতেও পারছি না।
গেছি রুদ্রপ্রয়াগ। এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। আগে পাথর পড়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে, রুকে গিয়ে। জায়গাটা দেখুন কি খতরনাক। বাস পিছনে করছে, জানি না এখানে কতক্ষণ আটকে থাকবে। বাস তো পিছনে ব্যাক করে নিয়ে আসলো, সব গাড়ি নিয়ে আসবে। এদিকে গাড়ি আছে, গাড়ি সব পিছনে। পাহাড়টা দাঁড়িয়ে আছে তো, পাহাড়টা দাঁড়িয়ে আছে দেখুন। ওই একটা করে আসছে ছিল, ও পাথরটাকে ফেললো, যাচ্ছে। সবচেয়ে ডেঞ্জারাস জায়গা দিয়ে পাস হচ্ছে। পাস তো হয়ে চলে আসলাম, আসার সময় দেখা যাবে। এই জন্য বর্ষাকালটা অ্যাভয়েড করেছি। কোন যারা যাবে তারা এখানেই নেমে যাবে। এই যে হচ্ছে কুন্ডের জায়গা। এই যে তুঙ্গনাথ যাচ্ছে, এরা তুঙ্গনাথ যাচ্ছে, তো এরা এখানেই নেমে যাচ্ছে কুন্ডে। তো উখিমঠ যাওয়ার জন্য এখান থেকে ট্যাক্সি ধরতে হবে, এই কুন্ডে এখানেই নামতে হবে। এখানেই নেমে গেলাম, এখান থেকে শেয়ারিং ট্যাক্সি নিতে হবে আবার উখিমঠে যাওয়া যায়। দেখি কটা বাজে এখন, এখন 2:40।
এই দিক দিয়ে ওপরে চলে যাচ্ছে সোনপ্রয়াগ। কি জায়গা, উফ, অসাধারণ অসাধারণ। এই প্রতীক্ষালয়, এখানে প্রতীক্ষা করতে হবে, এখানে প্রতীক্ষা করি। সিনিক বিউটি কি অসাধারণ অসাধারণ। উখিমঠ যাওয়ার জন্য গাড়ি আসুক। জায়গাটা অসাধারণ অসাধারণ। আমার ক্যামেরার পুরো ব্যাটারি শেষ এইখান দিয়ে দেখুন। ও লাগছে কি, এবার ওয়েট করছি উখিমঠের গাড়ি আসুক, উঠবো। উখিমঠ যাওয়ার জন্য এলাম, অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখান থেকে উখিমঠ হচ্ছে 30 কিলোমিটার। দেখি এবার ভাড়াটা কত। উখিমঠে এসে পৌঁছালাম। এবার এখান থেকে হোটেল করব। হোটেলে উঠে দেখি কোথায় হোটেল পাওয়া যায়। বলছে তো মধ্যমহেশ্বরে পারমিশন নেই ওপরে ওঠা। এখন এখান থেকে চোপতা যাব, তুঙ্গনাথ, জানি না, দেখি কি করা যায়। আগে হোটেল খুঁজি। হোটেল কি ঠিকই আছে, আধ ঘন্টার মতনই লাগলো। এই হোটেল রুম দেখতে এসেছি। বাবা নামতে হবে, দেখি वाह ठीक ही है। एक दिन के इसका टैरिफ क्या है? इसका है 1000 रुपये मात्र। কি মধ্যমহেশ্বরের ট্র্যাক করব বলে এসেছিলাম। ওটা তো যেহেতু মন্দির বন্ধ, পারমিশন দেবে না। আমার কপাল কি ভালো, আমাকে এখানে ভোলেনাথই টানিয়ে নিয়ে এসছে। ও এখানেই কেদারনাথের আর মধ্যমহেশ্বরের যে ভোলেনাথ আছে তাদের এই ওঙ্কেশ্বর এখানে মন্দির আছে, এখানেই রাখা আছে দুটো ইয়ে। যেহেতু কেদারনাথের ওপেনিং হবে 2 মে আর মধ্যমহেশ্বরের হবে 21 ইয়া 22 মেতে। তখন ওখানে আগে পারমিট দিত মানে ট্র্যাক করার জন্য, এখন ট্র্যাক করার জন্য পারমিট দেয় না। যায় ওঙ্কারনাথ মন্দির দর্শন করবো বিকালবেলা করে, কালকে চোপতায় যাব, তুঙ্গনাথ। এই হোটেলটাই নিলাম, 700 টাকা ট্যারিফ পড়লো। কাল সকালবেলায় বেরিয়ে যাব চোপতার উদ্দেশ্যে। এখন তো 3টে 3:30 বাজে। উখিমঠের এখানে হোটেল করার পর খেতে বেরিয়েছি। ভাতটার তো কিছু নেই, মোমো রয়েছে আর ঘুগনি টুগনি রয়েছে। মোমো কে খাবে, স্টিম মোমো নিয়েছি, মোমোই খেয়ে নিই। বিকালবেলা দেখা যাবে, মন্দির দর্শন করতে হবে। চলুন যে এখানে দিয়ে দো মোমো। হ্যাঁ बैठता हूँ। খাওয়া শেষ হলো, এবার এখান থেকে হোটেলে যাব। হোটেলে গিয়ে আগে সম্পূর্ণ স্নান করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা ওঙ্কেশ্বর মন্দিরে যাব। চলুন খাওয়া শেষ হয়েছে, হোটেলে যাই। হোটেল থেকে ওঙ্কেশ্বর মন্দিরে যাওয়ার জন্য রেডি আমি। চলুন ওঙ্কেশ্বর মন্দিরে ভোলেনাথ, মহেশ্বর, কেদারনাথ আর মধ্যমহেশ্বরকে দর্শন করে আসি। চলুন, আর হোটেলটা দেখাচ্ছি। এই যে মোটামুটি রুম একটা, এখানে
ওয়ার্ড্রপ রয়েছে, একটা আলমারি রয়েছে, একটা সেন্টার টেবিল, বেতের সেন্টার টেবিল রয়েছে। চলুন বেরোই। এই যে হোটেল, এই যে রাস্তা, ব্যালকনি, এই যে নেওয়া যাক। চলুন। এখানে সব বেতের চেয়ার টিয়ার পাতা বসার জন্য। আর ওই যে স্নেক বিট, এই হচ্ছে উখি মঠ। এখানটা হচ্ছে উখি মঠ। এখানে আপনারা এখানে 700 থেকে 1000-এর মধ্যে খুব সুন্দর সুন্দর ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। হোটেল রুমগুলো খুব সুন্দর সুন্দর। এবার এই দিকটা এই দেখুন, চোপতা এই উখি মঠ, কি অসাধারণ স্নেক বিউটি। পুরো পাহাড়ের এই উখি মঠ। আর কেদারনাথকে আর মধ্য মহেশ্বরকে এই উখি মঠে এনেই রাখা হয়। আর কেদারনাথকে আপনার সেকেন্ড মেতে নিয়ে চলে যাওয়া হবে। এখান থেকে বিশাল পালকি টালকি করে অনুষ্ঠান করে নিয়ে যাওয়া হবে। আর মধ্য মহেশ্বরকে 20 তারিখ বা সম্ভবত 21 তারিখে এখান থেকে ওই পালকি টালকি করে নিয়ে যাওয়া হবে। তা ভালোই হয়েছে। আমি মধ্য মহেশ্বর ট্র্যাক করতাম, ট্র্যাকটাও তো আমি এখন বন্ধ। দুজনকেই এখানে দর্শন করে নেওয়া যাবে, আপনাদেরকেও দর্শন করিয়ে দিই। চলুন। এই হোটেল থেকে বেরোচ্ছি, এই যে নিচে এন্ট্রান্সের পথ। তখন তো এসে তাড়াহুড়ো করে ঢুকে গেছি, হোটেল নিয়েছি, পটি টটি পেয়ে গেছিলো। কাল এখান থেকেই গাড়ি পেয়ে যাব। এখানে সব দাঁড়িয়ে এখান থেকেই চোপতার জন্য গাড়ি পেয়ে যাব। তুঙ্গনাথ ট্রেক ওটা খোলা আছে। এই যে নিচে এতক্ষণ ওপর থেকে দেখালাম, দেখো এই যে সব গাড়ি টাড়ি দাঁড়িয়ে। এই হচ্ছে উখি মঠ। বিভিন্ন এইদিকে মন্দির দিয়ে ঘুরে আসি। এইদিকে ওঙ্কেশ্বর। মন্দিরের সামনে গিয়ে ওই ওপরের রাস্তাটা দিয়ে এলাম, দিয়ে এই এসে ক্রস করে এই মন্দির, ওঙ্কেশ্বর মন্দির। চলুন। পুরো এই উখি মঠ শহরটা একদম চারদিকে পাহাড়ের মধ্যে বেষ্টিত। हिंदीते लिखा, हिंदी मैं पढ़ना लिखना नहीं जानता हूँ, सिर्फ बोलना ही जानता हूँ। देखो পুরো পাহাড়ের মধ্যিখানে উখি মঠ। দেখো দারুণ লাগছে। এখন একটু শীতল সিম্পল অনুভূতি হচ্ছে। এখান থেকে এই জায়গাটা সিনিক বিউটি দেখুন, অসাধারণ অসাধারণ। এখানে বরফ পড়ে কিনা জানি না, মনে হয় না পড়ে, কিন্তু বরফে ঢাকা থাকলে মনে হতো পুরো সুইজারল্যান্ড, পুরো সুইজারল্যান্ড। অসাধারণ অসাধারণ।
নিচে অনেকটা। ঢাল নেমে গেছে, ওইখানে মন্দির, ওইখানে একদম নিচে ঢাল নেমে গেছে। মানে ওঠার সময় পুরো খাড়ায় উঠতে হবে, ওঠার সময় অবস্থা টাইট হয়ে যাবে। এই মন্দিরের ঘন্টা শোনা যাচ্ছে। কত নিচে নেমে আসলাম, ওঠার সময় হালত খারাপ হয়ে যাবে। সব এখানে রাস্তা ফেটে একাকার হয়ে গেছে, বেঁকে গেছে। ওরে বাবা, এখানে তো হনুমানজি রয়েছে। কোথায় নেমে এসছি? ওখানে প্রসাদই বিক্রি হচ্ছে। এখানে সব ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে। প্রসাদী মন্দিরের সামনে তো চলে এসেছি। ও এই হচ্ছে মন্দির। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। এই হচ্ছে হর হর মহাদেব। এই হচ্ছে মন্দির। এখানে ভোলেনাথ, কেদারনাথ আর মধ্য মহেশ্বর রয়েছে। হর হর মহাদেব। এই হচ্ছে উখি মঠের মন্দির। হর হর মহাদেব। চলুন। এখানে কেদারনাথ আর মধ্য মহেশ্বর রয়েছে। এই হচ্ছে মন্দির। একটু পরে এই মন্দিরের সন্ধ্যা আরতি শুরু হবে। সন্ধ্যা আরতিটা দেখে, ওইটা দেখার জন্যই আসা, দেখে তারপরে ফিরব। সব রেডি হচ্ছে, তোড়জোড় শুরুয়াত হচ্ছে। লাইট লোকেশনটা কোন জায়গা? পুরো পাহাড়। 2 তারিখে কেদারনাথকে এখান থেকে নিয়ে যাবে পালকি করে। এই যে এখানে কেদারনাথ আর মধ্য মহেশ্বরকে রাখা আছে, আর ঠিক উল্টো দিকে দেখাচ্ছি। এখানে কেদারনাথ আর মধ্য মহেশ্বরকে রাখা আছে ঠিক উল্টো দিকে। এই যে এই মন্দিরটা, এখানে কেদারনাথের সিংহাসন রাখা রয়েছে, যেই সিংহাসনে কেদারনাথ বাবাকে বসানো হয়। আর যিনি কেদারনাথ মন্দিরের দোর বন্ধ করে এবং খোলে, তারও ছবি ওখানে রাখা রয়েছে। মানে আজকে কি সৌভাগ্য করে এখানে এসছি। মধ্য মহেশ্বর আর কেদারনাথ দুজনকেই দর্শন হয়ে গেল। এরপর আরতিটা শুরু হবে, আরতিটা দেখি।
আরতি শেষ উখি মঠের এই মন্দির থেকে, যেখানে কেদারনাথ আর মধ্যমহেশ্বর রাখা রয়েছে, তাকে আরতি করলাম, আরতি দেখলাম, শুনলাম এবং খুব ভালো দর্শন করলাম, খুব দুর্ধর্ষ। ভেতরে গিয়ে দর্শন করলাম, মন একদম, ওই জন্য মহাদেব ওখানে আর যেতে দেয়নি মধ্যমহেশ্বরে, এখানে নিয়ে আসলো, বললো আমি এখানেই আছি, এখানে দুজনকে দর্শন করে যাই। তো এখান থেকেই ভিডিওটার সমাপ্তি ঘটাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে টাটা, নেক্সট ভিডিও চোপতা তুঙ্গনাথ।